অনেক সময় দেখা যায় আমাদের জীবনে বারবার দুঃখ, কষ্ট, ব্যর্থতা লেগেই থাকে। একটা সময় গিয়ে মনে হয় আমাদের জীবনে যেন আর কখনো সুখ আসবেই না। তবে এটা অনেকের জীবনেই ঘটে থাকে। কিন্তু ইসলামে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হলো সূরা ফাতিহা। হ্যাঁ, ঠিক সেই সূরা ফাতিহা, যেটা কিনা আমাদের সবার কণ্ঠস্থলে একদম গাঁথা আছে। এটি কোরআনের সারাংশ, নামাজের অবিচ্ছেদ্য অংশ এবং শিফা, বরকত ও দোয়া কবুলের অন্যতম সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে সূরা ফাতিহাকে শিফার সূরা বলা হয়েছে। সহিহ বুখারী। অনেক আলেম ও বুজুর্গদের যেমন হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু এর বর্ণনা এর বিভিন্ন আমল আছে, যা বিপদ, রোগ, অভাব, ব্যর্থতা দূর করে সফলতা ও রিজিক বাড়ায়। এগুলো সহিহ হাদিস ভিত্তিক নয় সবসময়, বরং অনেকটা অভিজ্ঞতা ভিত্তিক ও আলেমদের উপদেশ। তবে বিশ্বাস ও ইখলাসের সাথে করলে আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। এখন আপনাদের বলছি সবচেয়ে জনপ্রিয় ও পরীক্ষিত আমলগুলো, অর্থাৎ ব্যর্থতা ও সমস্যা দূর করার জন্য বিশেষ কিছু আমল। প্রথমত, সূরা ফাতিহা ৪১ বার পড়ার আমল। এটি কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। প্রথমত, ভালোভাবে ওযু করে নিন এবং তারপর কোনো এক জায়গায় শান্ত হয়ে বসুন। তারপর প্রথমে ৩ থেকে ১১ বার দুরূদ শরীফ পড়ুন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যেমন ইচ্ছা সেভাবেই আপনি মুখস্থ করে নিন এবং যেন শর্টকাটভাবে আপনি পড়তে পারেন খুব দ্রুততার সাথে। তারপর সূরা ফাতিহা ৪১ বার পড়ুন সঠিক তাসবিহে। তারপর শেষে আবার ৩ থেকে ১১ বার দুরূদ শরীফ পড়ুন। অর্থাৎ আপনার হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত ৩ বার পড়ুন, যদি হাতে একটু বেশি সময় থাকে তাহলে ১১ বার পড়ুন। তারপর আল্লাহর কাছে দোয়া করুন, ব্যর্থতা দূর হওয়া, সফলতা, রিজিক, মনের শান্তি, যা চাইবেন আল্লাহ তাআলা সকল আশা কবুল করে নেবেন, আমিন। এই আমলটি করার জন্য সুনির্দিষ্ট কিছু সময় উল্লেখ আছে, অন্য সময় করলেও সমস্যা নেই। তবে সময়গুলো হচ্ছে ফজরের পর, মাগরিব এশার পর বা রাতের শেষ প্রহর, অর্থাৎ তাহাজ্জুদের সময় করলে বেশি ফজিলত পাওয়া যাবে। আর যারা ৪১ দিন পর্যন্ত করতে ব্যর্থ হবেন বা করার ইচ্ছা নেই, তারা চাইলে ৭, ১১ বা ২১ দিনের মতো মনের মধ্যে নিয়ত বেঁধেও করতে পারেন। তারপর সূরা ফাতিহার আরও একটি আমল রয়েছে, সেটি হচ্ছে সূরা ফাতিহার পঞ্চম আয়াত ভিত্তিক আমল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শুধু এই আয়াতটুকু ২১ থেকে ৪১ বার পর্যন্ত পড়ুন। এই আয়াতটির অর্থ হচ্ছে, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই। এতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখার তাগিদ আছে, যা ব্যর্থতার মূল কারণ। সূরা ফাতিহার এই আমলটুকু নিজ নিয়তে ভালোভাবে পরিপূর্ণভাবে আদায় করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পরিপূর্ণভাবে পূরণ করবেন ইনশাআল্লাহ।